নমস্কার। আজ তোমাদের জন্য কি এনেছি বলো তো? অপেক্ষা করো। তার জন্য লাগছে কচি কচি লাউ পাতা। আচ্ছা, এবার আমি যেটা করছি তা হচ্ছে পরিমাণ মতো আমি এখানে বেসন নিয়ে নিচ্ছি। বেসনটা তোমরা ছোলারও নিতে পারো, মটরেরও নিতে পারো, সেটা তোমাদের ব্যাপার। তার মধ্যে আমি মিশিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। আচ্ছা, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এদিকে পাতাগুলো কিন্তু আমি ধুয়ে ওখানে জল ঝরতে দিয়ে রেখেছি। আর এবারে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো। আচ্ছা, এবারে দিয়ে দিচ্ছি আমি ভাজা ধনে জিরের গুঁড়ো। এইটা আমি তৈরি করে রেখে দিই। আর আর একটু দিয়ে দিলাম আমি আদা বাটা আর জিরে বাটা, সেটা 1 চামচ পরিমাণ দিলাম। আর সামান্য দিয়েছি এখানে আমি চিনি। ভালোভাবে এটাকে মিশিয়ে আমি এক সাইডে রেখে দিলাম। আর এদিকে পাতার দেখো শিরাগুলো, যেগুলো মোটা মোটা শিরা আছে, সেই মোটা মোটা শিরাগুলো আমি এমনি করে ছাড়িয়ে নিচ্ছি। সাবধানে একটু ছাড়িও, যেহেতু কচি পাতা তার জন্য একটু ছিঁড়ে যাবার ভয় থাকে, তো সাবধানে একটু ছাড়িয়ে নিও। ভালো খাবার খেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে বলো, আর একটু সময় সাপেক্ষেরও ব্যাপার থাকে। তো সবসময় চেষ্টা করবে যেটা বড় পাতা সেই পাতাটাকে নিচে দেওয়ার। এবারে দেখো পাতাটাকে আমি বিছিয়ে নিয়ে যে বেসন গোলাটা আমি করেছিলাম, সে বেসন গোলাটা আমি এর উপরে আস্তে আস্তে চারিদিকে, মানে যেটাকে বলে চিটিয়ে দেওয়া, ওইভাবে আমি ছড়িয়ে ছিটিয়ে এমনি করে চিটিয়ে দিলাম ভালোভাবে। এবার সাইডগুলো একটু ফাঁকা রেখেছি। তারপরে ওর থেকে একটা আর একটু ছোটো পাতা নিলাম। তারপরে আবার ওইটাতে বসিয়ে আবার খানিকটা বেসন নিয়ে আবার আমি ওই পাতাটাতে ভালোভাবে ছড়িয়ে দিলাম বেসনটা। বেসনটা বেশি আঠালো করবে না, তাহলে চিটবে না। একটু যেন জলীয় ভাব থাকে বেসনটাতে। আচ্ছা, এভাবে তুমি পরপর প্রত্যেকটা পাতা একটা একটা করে সাজিয়ে সাজিয়ে তুমি বেসনটা ওর ওপরে ছড়িয়ে দিতে থাকবে, যেমন একটা পাতার মধ্যে আরেকটা পাতা চিটে থাকে। দেখো, ভালো খাবার খেতে গেলে ধৈর্যও যেমন রাখতে হবে, ভালোবাসাও তেমনি রাখতে হবে, তাই না? আর বন্ধু, তোমাদেরও একটু ধৈর্য ধরতে হবে। দেখো, আমার রান্নাটা তোমরা মন দিয়ে একটু দেখতে থাকো। আমার কেন জানি না মনে হয় তোমরা কেউ সবটা দেখোই না। আমি চাইবো যে তোমরা একটু মন দিয়ে দেখো, ব্যাস, তাহলেই আমার হবে। আমি আর এর থেকে বেশি কিছু তোমাদের কাছে আমি আশা করি না। তোমরা এইটুকু দেখো, এইটুকু তো আশা করতে পারি বলো। এবারে আমি ভালোভাবে পাতাটাকে মুড়ে নিলাম। মুড়িয়ে নিয়ে আমি একটা সুতো দিয়ে ভালোভাবে পেঁচিয়ে দিলাম, যাতে না খুলে যায়। এবারে যদি রান্নাটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। এদিকে আমি জল গরম ভালো করে ফুটিয়ে নিয়েছি। যখন ফুটে উঠেছে তখন আমি মোড়ানো পাতাগুলো এর মধ্যে দিয়ে দিলাম, মানে বেসন দিয়ে মোড়ানো। এবারে ঠান্ডা হলে এটা নামাতে গিয়েই একটু অসুবিধা হয়। হ্যাঁ, একটু গরম ভাবটা লেগে যায়। একটু অপেক্ষা করব, একটু ঠান্ডা হয়ে যাক, তারপরেই আমি নামাবো। হ্যাঁ, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়ে সুতোগুলো কেটে দিলাম। পরিষ্কার করে নিচ্ছি আগে সুতোগুলো। এবার ঠান্ডা হয়ে গেলে কাটতেও একটু সুবিধা হয়। এবার একটা ধারালো ছুরি নিয়ে সেই ছুরিটার মধ্যে আমি একটু সর্ষের তেল মাখিয়ে নেব, তাহলে বেসনগুলো আটকে যাবে না। এবারে আমি ছোট্ট ছোট পিস পিস করে এগুলো কেটে নিচ্ছি। প্রত্যেকটা পিস এইভাবে করে কেটে নিয়ে আমি রেখে দিলাম। খেতে খুব ভালো লাগে। দেখো, এবারে যেটা করব তা হচ্ছে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি। গরম যখন হয়ে গেছে একটু তেলটা আস্তে করে দিয়েছি, আঁচটা আস্তে করে প্রত্যেকটা পিস আমি ওইভাবে ওর মধ্যে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে প্রত্যেকটা এপিট ওপিট করে আমি কিন্তু প্রতিটা পিসকে ভেজে নেব। দেখো, এবার ভাজা হয়ে গেছে। এটা করতেও খুব যে কঠিন তা কিন্তু নয়। একটু সময়ের একটু ব্যাপার তো থাকবেই বলো, একটু ভালো খেলে তো একটু সময় তো লাগবেই। আর এই রান্নাটা
তুমি গরম ভাতের সঙ্গে খেতে পারো, খুব ভালো লাগে। এমনিও খাওয়া যায়, যার যেটা ইচ্ছে। তো দেখো আমার ভাজাগুলো হয়ে গেছে। দেখো নিয়ে চলে এসেছি তোমাদের কাছে, খেয়ে বলো কেমন লাগলো। আর অবশ্যই অবশ্যই বলছি, কমেন্টে লিখো। ঠিক আছে, আসছি, নমস্কার।